প্রায় 7 দিন ধরে জ্বলছে রানাঘাট পৌরসভার ভাগাড়ের আবর্জনার স্তূপ। আগুন নেভানোর আপ্রাণ চেষ্টায় দমকল ও পৌরসভা। সূত্রের খবর, গত প্রায় 7 দিন আগে রানাঘাট থানার আনুলিয়ায় রানাঘাট পৌরসভার ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং ইয়ার্ডের আবর্জনায় হঠাৎই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে, কিন্তু এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন। মনে করা হচ্ছে আগুনের উৎস মিথেন গ্যাস। তার উপরে আবর্জনার এই স্তূপের অধিকাংশটাই প্লাস্টিক, যে কারণে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। রানাঘাট দমকল বিভাগের কর্মীরা এই পর্যন্ত প্রায় 20টি ইঞ্জিনের জল ব্যবহার করেছে। ব্যবহার করা হচ্ছে শ্যাম্পু জল। এখনো জায়গায় জায়গায় মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আগুন, তবে পৌরকর্মীরা 24 ঘন্টা নজরদারিতে রেখেছে এই পরিস্থিতি। বিন্দুমাত্র আগুন দেখা গেলেই পৌরকর্মীরা জল দিয়ে তা নেভানোর চেষ্টা করছে। উপর থেকে আগুন নিভলেও ধোঁয়া থাকছে, তবে আগে থেকে অনেক নিয়ন্ত্রণে। ওই দেখুন বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা গভর্নমেন্টের পরে যে বড় বিল্ডিংটা হয়েছে সাদা রঙের ওয়াইএমসি এর ওই বিল্ডিংটা। এর পরে না আমাদের ইয়ে আছে, তুমি এখানটা আসলে দেখুন এখানে আমার এন্ডিং ওই তো দেখা যাচ্ছে না, ধোঁয়াটা কমুক তাহলে বোঝা যাবে। এখানে হচ্ছে পাঁচিলটা ওইদিকে মাল দেখছি কেন? হ্যাঁ ওইদিকে তো ওটা তো আলাদা। আগের বার তো আগুন ওটা তো আমাদের ছিল, ছিল। ওটা তো ওই দিক দিয়ে ঘুরে বলছি যে তার মানে ফায়ার ব্রিগেড করুন, এইটা থেকে সার্চ করতে জল আছে, এটা করতেই হবে আজকে। এই সময় এই যে ওয়েদারটা, এই ওয়েদারে কিন্তু সমস্ত ডাম্পিং গ্রাউন্ডে এই প্রবলেম চলছে, শুধু রানাঘাট বলে না, বিভিন্ন ডাম্পিং গ্রাউন্ডে এই প্রবলেম চলছে। সময় যে আগুনটা এত বিশাল আকারে ধরেছে, এর ওপরে কেউ যেতে পারছে না। ফায়ার ব্রিগেড ক্রমাগত রোজ 4টে 5টা 3টে ইউনিট, কালকেও 2টো বড় বড় ট্যাঙ্কে জল ডিসচার্জ হয়েছে এখানে। আমাদের আজকে দেখেছেন 2টো আমাদের পয়েন্ট করেছিলাম, জল দিচ্ছিলাম। আজকে একটা বড় জলের ব্যবস্থা করা হয়েছে, সেখানে জল ডিসচার্জ হচ্ছে। আপনাদের ক্যামেরায় আপনারা তুলেছেন, দেখেছেন। সুতরাং প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সেখানে হয়। মিথেন আগুনের আগুন লাগে না, আবার সংস্পর্শে এলেই জ্বলে যায়, আমরা জানি, পড়েছি। সুতরাং তার বাস্তব উদাহরণ হচ্ছে এটা, যে আজকে ধোঁয়াটা ওইদিকে চলে যাচ্ছে, উত্তরে হাওয়া দিচ্ছে, ওদিকটাই যাচ্ছে ধোঁয়াটা, অনেক কন্ট্রোলে এসছে। আবার রাতের দিকে যখন ওয়েদারটা ফল করছে, কালকে যখন দক্ষিণে হাওয়া ছিল, আমাদের শহরের দিকে ধোঁয়াটা যাচ্ছিল, কিছু কিছু ধোঁয়া, সেটা 10টার পরে আর যায়নি। ফায়ার ব্রিগেড আসার পরে, আমাদের জল চার্জ করার পরে আজকে থেকে কমার দিকে এগোচ্ছে, আমরা আশা রাখছি। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। ভিজিট করতে এসেছি, আমি রোজই আসছি, কালকে রাত্রে ওখানে ছিলাম, পরশুদিনও ছিলাম। রানাঘাট থানার আইসি ছিলেন, এসডিও সাহেব আজকে এসেছিলেন, আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার এখানে আসছেন, কনজারভেন্সি ডিপার্টমেন্টের সবাই থাকছেন। ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখলেন যে পরিমাণে স্তূপীকৃত এখানে আমাদের ওয়েস্ট এখানে জমা হয়েছে। এটা রানাঘাটের ডাম্পিং গ্রাউন্ড, রানাঘাট শহরে যে পরিমাণ ওয়েস্ট হয়, টোটালটা এখানে ডাম্প হয়। আনুলিয়া পঞ্চায়েত এখানে ডাম্প হচ্ছে, বিভিন্ন হসপিটালের মেডিকেল ওয়েস্ট বাদে বাকি ওয়েস্টগুলো এখানে ডাম্প হয়। সুতরাং ডাম্পিং গ্রাউন্ড এটা, এখানে যে পরিমাণে ডাম্প হচ্ছে সেই ওয়েস্টটা এখান থেকে ক্লিয়ার হচ্ছে না। এটা পৌরসভা, আমাদের দায়িত্ব না, রানাঘাট পৌরসভার, এটা আমাদের স্টেট লেভেলে হয়। সে টেন্ডারটা হয়েছে, লিগাসি ওয়েস্টটা ক্লিয়ার। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।